ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি এক তারিখে হুজুর আমার গুটি 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 পায়ে হুজুর আমার রাস্তার কিনারা দিয়ে চলে যায়। একটি কচি বালক, এটি ছোট্ট শিশু বাচ্চা ডুকরে ডুকরে কান্নাকাটি করে। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার এই সময় কাছাকাছি চলে গেলেন। ও বাবা বালক, তুমি কেন কান্নাকাটি করো? কেন তুমি রোনা জারি করো? তোমার আব্বা কি তোমায় বকেছে? তোমার মা কি তোমায় মেরেছে? তোমার দাদু দাদি কি তোমায় কিছু বলেছে? তুমি রাস্তার ধারে বসে বসে তুমি কেন কান্নাকাটি করো? কেন তুমি রোনা জারি করো? ওই বাচ্চাটা ওই সময় উত্তরে বলেছিলেন, ও জামানার ইমাম, আমি কান্নাকাটি করছি তো আপনার কি? একটা কচি বাচ্চা ছেলে কান্নাকাটি করছে। ইমামে আজম আবু হানিফা গিয়ে বলছেন, বাবা তুমি কান্না করছো কেন? তোমার আব্বা কি তোমায় বকেছে? তোমার মা কি তোমায় মেরেছে? ছেলেটা বলতেছে, আমি কান্নাকাটি করছি তো আপনার কি? এরকম সমাজে এখনকার ছেলেরা আছে না বাপ? আছে, ভরপুর হয়ে গেছে। যদি এখন কিছু বলা হয়, আগে দেখতাম আমাদের এলাকার ছেলেরা, আগে দেখতাম সিনিয়র সিটিজেন দেখলে একটু লজ্জা পেত, একটু লজ্জা পেত। কিন্তু এখন আপনার খালি চুলে হাত ভরতে যার ওড়াচ্ছা যাচ্ছে। যে ও মুসলমানের ছেলেরা, এখনো যদি সামলাতে না পারো, হুঁশিয়ার যদি না হও, কবর 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 ছেড়ে দেবে না। আমি খালি ভয়ের কথা বলছি, ভয় ভয়। রসুল বললেন, তোমার কবরগুলো, আমার আপনার কবরগুলো দিনে 70 বার করে আমাকে আপনাকে স্মরণ করে ইয়াদ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। সবার কবর আমাদেরকে স্মরণ করতেছে, কিন্তু আমরা ভুলেও একবার স্মরণ করি? একবারও করি না। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, ও জওয়ানেরা, ও যুবকেরা, আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, শুনে যার একটুখানি রাতের বেলা আল্লাহর ইমাম ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি ওই সময় নিম্ন হয়ে বললেন, বাবা বলো না বাবা, তুমি কেন কান্নাকাটি করো? কেন তুমি রোনা জারি করো? ওই সময় কচি বাচ্চাটা বললেন, আমি কান্নাকাটি করছি তো আপনার কি? ইমামে আজম আবু হানিফা হুজুর আমার কিছুই বললেন না, হুজুর আমার মন খারাপ করলেন না। আবারও ছেলেটাকে জিজ্ঞাসা করলেন, ও বাবা বালক, বলো না বাবা, কেন তুমি কান্নাকাটি করো? কেন তুমি রোনা জারি করো? ওই সময় কচি বাচ্চাটা, ওই শিশু মাসুম বাচ্চাটা ওই সময় জানিয়েছিলেন, ও জামানার ইমাম ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, আপনি শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আমি খেলা করে আমার আম্মা জানের কাছে গিয়ে বললাম, ও মা জননী, আমার খোদা পেয়েছে, ভোক লেগেছে, আম্মা জান আপনি আমায় কিছু খেতে দেন, আপনি আমায় কিছু খাবার দেন। ওই সময় আমার মা জননী আমাকে খাবার দেওয়ার জন্য, আমার আহারটা ব্যবস্থা করার জন্য আমার মা জননী উনানের উপরে হাড়াটা চাপিয়ে দিলেন। আম্মা জান এমন করে বড় 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 কাঠগুলো উনানের ভিতরে ঢুকিয়ে দিলে আমি চোখে দেখতে পেলাম আমার আম্মা জান একবার নয়, আমার আম্মা জান কয়েকবার চেষ্টা করলো ওই মোটা মোটা কাঠের গায়ে আমার আম্মা জান আগুন লাগাতে পারে নাই। ও গো জামানার ইমাম
ইমামে আযম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, আপনি শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আমার মা যখন এমন করে ওই মোটা মোটা কাঠের গায়ে আম্মা জান যখন আগুন লাগাতে পারল না, আমার মা জননী চিকুন চিকুন কাঠগুলো, সরু সরু কাঠগুলো নিয়ে এসে আমার মা জননী ওই উনানের ভিতরে প্রবেশ করিয়ে দিলেন। আম্মা জান একবার আগুন জ্বালাতে ওই চিকুন চিকুন সরু সরু কাঠের গায়ে আমি কচি বালক দেখতে পেলাম, অতি সহজে আগুন লেগে গেল। আম্মা জান উনানের ভিতরে ঢুকিয়ে দিলেন। ও জামানার ইমাম, ইমামে আযম, আমি আপনাকে জানিয়ে দিলাম, আমি এই সময় আমার চিন্তা হয়ে গেল, আমার মাথায় চলে আসলো, আল্লাহ জাহান্নামাই যদি মোটা মোটা তাজা তাজা আল্লাহর গুনাহগার বান্দা বান্দিদের দেয়, জাহান্নাম যদি না জ্বলে, আমাদের মতো কচি কচি বাচ্চাদেরকে আগে যদি জাহান্নামাই দিয়ে আল্লাহ যদি জাহান্নামাটা জ্বালিয়ে নেয়, এজন্যই আমি জাহান্নামার আগুনের ভয়ে আমি কচি বালক, আমি ছোট বাচ্চা ছেলে কান্না কাঠি করি। জোরে বলুন, আর একটু জোরে হবে না বাবা? কথা বুঝতে পারছেন তো? বাবাজি হুজুরকে বললেন, আমার মা মোটা মোটা কাঠগুলো উনানের ভিতরে দিল, জ্বলল না, চিকুন চিকুন কাঠ দিল, অতি সহজে আগুন লেগে গেল। আল্লাহ যদি জাহান্নামায় মোটা মোটা তাজা তাজা বড় মানুষদের আগে জাহান্নামায় দেয়, জাহান্নাম যদি না জ্বলে, আমাদের মতন কচি কাঁচা বাচ্চাদের যদি দিয়ে দেয় আগে জ্বালানোর জন্য, আমি এই জন্যই কান্নাকাটি করছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর বললেন, তাই নাকি বাবা? তুমি কচি বাচ্চা ছেলে, তোমার ভিতরে এতটা ভয় ঢুকে গেছে, তুমি কান্নাকাটি করছো, রোনাজারি করছো। হুজুর আমার আল্লাহ দরবারে হাত তুললেন। ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক, ও দয়াময় মাহবুব আল্লাহ, আমি ইমামে আযম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ আপনার কাছে দোয়া চাই, এ ছোট বাচ্চা ছেলে, এ কচি মাসুম বাচ্চা ছেলে, এ নাবালক আল্লাহ জাহান্নামের আগুনের ভয়ে আল্লাহ রাস্তা ধারে কান্নাকাটি করে, রোনাজারি করে। আল্লাহ আমি ইমামে আযম আবু হানিফা আপনার কাছে দোয়া চাই, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, এই বাচ্চাটার জন্য আল্লাহ আপনি জাহান্নাম হারাম করে দেন। সাথে সাথেই আমার আল্লাহ গায়বী সংবাদ দিয়ে জানিয়ে দিলেন, ও জামানার ইমাম, ইমামে আযম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, আমি জানিয়ে দিলাম, জান জান, আমি আল্লাহ আপনার দোয়াটা কবুল করে নিলাম, আর এই বাচ্চাটার জন্য আমি আল্লাহ জাহান্নাম চির হারাম করে দিলাম। জোরে বলুন। খালি চোখের পানি, চোখের পানি আমরা ফেলতে পারি না, ভয় আমাদের লাগে না, আমরা ভয় করিও না। বাবাজি যদি আমরা এখনো না শুধরাতে পারি, আমাদের পরকালটা ভয়ানক ছাড়া কিছু হবে না। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহর একজন সাহাবী ছিলেন। ওই সাহাবীটা নামাজ পড়তেন, নামাজ পড়তে পড়তে একদিন নামাজে আসে নাই, এক ওয়াক্তে আসে নাই। আল্লাহ নবীর সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার অমুক সাহাবাটা নামাজ পড়তে আসেনি, তাই নাকি? জি। আল্লাহ নবী গুটি গুটি পায়ে ওই সাহাবীটার বাড়িতে পৌঁছে গেলেন। ও বাবা সাহাবী, বাড়ি আছো নাকি? জি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার বাড়িতে? বাবা তুমি নামাজে যাওনি?
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মাথায় একটা অন্য চিন্তা চলছে। কি চিন্তা বাবা? হুজুর, আমি চাষ করতাম, আমি গম চাষ করতাম। আপনারা করেন না বাপ? আমি গম চাষ করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আমাকে প্রত্যেক বছর আমাকে 12 বস্তা করে আমাকে গম দান করতো। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এবছর 1 বস্তা কম হয়েছে। ক বস্তা? 11 বস্তা হয়েছে। আমি আর একটা মাস চালাবো কিভাবে? 12 বস্তা 12 মাসে আমি চালিয়ে নিতাম, কিন্তু 1 বস্তা কম হওয়ার কারণটা আমি চিন্তা করতে করতে আমি নামাজে পৌঁছাতে পারি না। আল্লাহ নবী বলছেন তাই নাকি বাবা? জি। ও বাবা সাহাবী, যাও আর 1 বস্তা গম নিয়ে আমার বিটি ফাতেমার বাড়িতে পৌঁছাই দাও। আচ্ছা বলেন, যার 1 বস্তা কম হয়েছে, যার চিন্তা করতে করতে নামাজ ওদিকে ছুটে যাচ্ছে, আবার রসুল বলছেন আর 1 বস্তা দিয়ে এসো, মনটা কি ভালো বলবে? কথা বলে না। একেই তো কম, আবারও কম। কিন্তু রাসূলুল্লাহর আদেশ, সাহাবীরা মাথা তাজ করে রাখতেন। আল্লাহ নবীর সাহাবা হুকুমটা পেয়ে মাথায় একটা বস্তা গমের নিয়ে আম্মা জান ফাতেমার বাড়িতে গিয়ে দরজায় খটখট করছেন। আল্লাহ নবীর বিটি ফাতেমা, নবী পাকের বিটি ফাতেমা ইমাম হাসানকে পাঠিয়ে দিলেন, বাবা দেখো তো কে এসেছে। আম্মা জান, নবী নানা জানের একজন সাহাবী এসেছে। কেন? গম দিতে এসেছেন। ভাইও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহর নবীর বেটি সাইয়্যিদাতুন নিসা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় ইমাম হাসানকে ডেকে বলেছিলেন, ও বাবা হাসান, তুমি যাও যাও যাও, চলে যাও, তোমার নানা জানের সাহাবীকে বলে দাও, তোমার নানা জানের সাহাবীটাকে জানিয়ে দাও, বাবা আমি ফাতেমা, আমার আজকের খাবার আমার বাড়িতে রয়েছে, আগামীকাল কি খাবো, কাল কি খাবো, ওই চিন্তা আমি ফাতেমা আমার না, ওই চিন্তাটা হলো স্বয়ং আমার আল্লাহ পাকে। জোরে বলুন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ও ভাই বাবাজিরা, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহর নবীর নওয়াসা ইমাম হাসান হুজুর আমার আল্লাহ নবীর সাহাবীকে গিয়ে জানিয়ে দিলেন, ও নানা জানের সাহাবা, আপনি চলে যান। আম্মা জান জানিয়ে দিলেন, ওই গমের বস্তা নিতে পারবে নাই। আম্মা জান জানিয়ে দিলেন, ওই গমের বস্তা আমরা নেব নাই। ওই সাহাবীটা জিজ্ঞাসা করলেন, ও ভাই হাসান, কেন কেন কেন? ওই সময় ইমামে হাসান হুজুর আমার ওই সময় জানিয়েছিলেন, ও নানা জানের সাহাবা, আম্মা জান জানিয়ে দিলেন, আম্মা জান বলে দিলেন, আজকের খাবারটা আমার ফাতেমা আমার বাড়িতে মজুদ রয়েছে, আমার বাড়িতে হাজির রয়েছে, আগামীকাল কি খাবো ওই খবরটা, ওই দায়িত্বটা আমার আল্লাহ স্বয়ং নেবে। জোরে বলুন। সাহাবীটা তখন মনে মনে চিন্তা করছে, ফাতেমার বাড়িতে আজকেরই খাবার রয়েছে, কালকে কি খাবে নাই, আবার গমের বস্তা ফিরিয়ে দিচ্ছে, আর আমার আল্লাহ তো 11 বস্তা দিয়েছে, আমি 1 বস্তার জন্য চিন্তা করছি। তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপরে সর্বসময় ভরসা রাখতে হবে, আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখতে হবে। আমরা ভাই আল্লাহর উপরে ভরসা রাখতে পারি নাই। আগো তোমার শরীর খারাপ ছিল, বহরমপুরে মেডিকেলে দেখিয়ে আমি ভালো হয়েছি,
যে আল্লাহ ভালো করেছে একবারও বলবে না। তোমার জমিতে এত ভালো ফসল, বলছে আমি খালি স্প্রে করতাম, সার বিষ দিতাম। ভাই, আল্লাহ যদি আপনাকে ফসল না দেয়, ও সার বিষে কিছু করতে পারবে? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমার আল্লাহ সর্ব কাজের উপরে ক্ষমতাবান। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবা বাড়িতে চলে গেলেন। ও বিবি সাহেবা, ওই 11 বস্তা গম বাহির করো, আজকের দিনের খাবার রেখে দাও, আজকের জন্য আটা গুনে রেখে দাও, আর বাকি গমগুলো লিল্লাহির জন্য, নবীর জন্য, এমন করে যারা গরিব মিসকিন রয়েছে তাদের ভিতরে তুমি ওগুলো বিলীন করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর সাহাবারা এমন ভাবে জিন্দেগিটা আপনার করেছে, কিন্তু আমরা ভয় করতে পারলাম না। ও শুনলাম জানলাম কিন্তু মানতে পারলাম না। যে ইমাম আজম আবু হানিফার কথা বলছিলাম বাবা, উনি কতটা ভয় করতেন জানেন? ইমামে আজম আবু হানিফা তৎকালীন জামানায় কাপড়ের ব্যবসায়িক ছিলেন। কিসের ব্যবসায়িক? কাপড়ের। পাইকারি দোকান ছিল, বিরাট বড় দোকান। হুজুর আমার একদিন দাওয়াতে যাবেন, কর্মচারীকে ডাকলেন, বাবা কর্মচারী এদিকে এসো বাবা। জি হুজুর। বাবা আমি একটু দাওয়াত বাড়ি যাব, আমি আসরের পরপরই দোকানে আবার ফিরে আসব, যতক্ষণ আমি না থাকবো দোকানের হিসাব নিকাশটা তুমি একটু দেখে নিও। ভাই বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটু খানি রাতের বেলা জামানার ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই হুজুর আমার কর্মচারীকে দোকান বুঝিয়ে দিয়ে দিলেন, হিসাব নিকাশটা বুঝিয়ে দিলেন। হুজুর আমার গুটি 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 পায়ে হুজুর দাওয়াত বাড়ি বেরিয়ে গেলেন। হুজুর আসরের নামাজের পরে হুজুর আবারও দোকানে ফিরে চলে আসলেন। ও বাবা কর্মচারী, আমি ইমামে আজম আবু হানিফা, আমি রহমাতুল্লাহ আলাই দোকানে এসেছি। ও বাবা কর্মচারী, তুমি আমাকে হিসাবটা বুঝিয়ে দাও। কর্মচারী একবার হিসাব বুঝিয়ে দিলেন, 10টা টাকা বেশি হয়ে গেল। দুইবার আবার ঘুরিয়ে হিসাব করলেন, 10টা টাকা বেশি হয়ে গেল। 3বার হিসাবটা করেও হুজুরের কর্মচারীর 10টি টাকা বেশি হয়ে যায়। কত টাকা বাবা? কত টাকা? 10 টাকা। আমাদের যদি কম হয় চোখ বুঝে বলে দেবো অমুকজন কম দিয়েছে, কিন্তু যদি বেশি হয় বলতে পারবো কোথা থেকে ঝেড়েছে ঠিক নাই। তা কর্মচারীকে বলছেন, বাবা এই 10টা টাকা বেশি, এর হিসাব কই? বলছে হুজুর ওই যে ওই জায়গায় একটা আপনার খারাপ কাপড় ছিল, কোন কিতাবে লেখা আছে, পুরাতন কোন কিতাবে লেখা আছে ফাটা ছিল কাপড়টা। তা খারাপ কাপড়টা আপনি বলেছিলেন কম দামে বিক্রয় করতে, আমি ওই কাপড়টা চালিয়ে দিয়েছি। আল্লাহু আকবার। হুজুরের চোখ দিয়ে ঝরঝর করে পানিটা গড়িয়ে গেল। বাবা কি করলে বাবা, তুমি কি করলে তুমি? আমি তোমাকে বলেছিলাম কম দামে বিক্রয় করতে। তৎকালীন জামানা 10 টাকা মানে প্রচুর টাকা। আমাদের মুরব্বিয়ানে কেরামরা বসে রয়েছেন, জিজ্ঞাসা করবেন, আগে 4 আনা 25 পয়সা এমন করে আপনার 20 পয়সা ছিল না বাপ? বাজারে গেছে আবার ঘুরিয়ে নিয়ে এসেছে টাকা। আমরাই ছোটবেলায় যখন স্কুল মাদ্রাসায় গিয়েছি আমাদের আম্মারাই আব্বারা কত দিয়েছে, কিন্তু এখন আর দেখতে পাওয়া যায়। এখন 500 1000ও ভ্যালু নেই, যেখানে সেখানে পড়ে থাকতেছে। হুজুর আমার ঝরঝর করে কান্নাকাটি করেন, রোনাজারি করেন। ও বাবা কর্মচারী, তুমি কি করলে বাবা, তুমি কি করেছো? ওই সময় কর্মচারী বললেন, হুজুর
আপনার যদি ওই 10টা টাকা নিতে যদি ইচ্ছা না হয়, আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনি আমাকে মাফ করে দেন, হুজুর আমার ভুল হয়ে গেছে। হুজুর ওই সময় বললেন, বাবা কর্মচারী, ওই 10টা টাকা তুমি গরিব মিসকিনদেরকে দান করে দাও। ওই কর্মচারী ডয়ারটা খুলে দেখেন অনেকগুলোই টাকা রয়েছে, অনেক 10 টাকা 10 টাকা 10 টাকা রয়েছে। কোন 10টা টাকা ওই গরিবের কাছ থেকে নেওয়া ওই কর্মচারী নির্ণয় করতে পারে না, ওটা চিহ্নিত করতে পারে নাই। ওই সময় জামানার ইমাম ইমামে আযম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই ওই সময় জানিয়েছিলেন, ও বাবা কর্মচারী, আমি ইমামে আযম জানিয়ে দিলাম, আমার ডয়ারে যত 10টা টাকা রয়েছে সবই 10টা টাকা আল্লাহর ওয়াস্তে গরিব ফকিরদের মাঝে তুমি বিলীন করে দাও। জোরে বলুন, যা 10 টাকা আছে সব দিয়ে দাও। এখন কোন 10 টাকা আমি বুঝবো কি করে? কোন 10 টাকা আমি জানবো কি করে? হুজুর বললেন, সব দিয়ে দাও। বাবাজি কিতাবে লিখনে আছে তৎকালীন জামানার হিসাব 30,000 টাকা। জোরে বলবেন না, একটু মহাব্বতে বলবেন না সুবহানাল্লাহ। 30,000 টাকা। ওই 10 টাকা বেশি হওয়ার কারণে কোনটা বুঝতে না পারার কারণে সব বিলীন করে দিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। যে হযরতে ওয়াইস কুরুনির নাম শুনেছেন, আল্লাহ নবী দন্দান মুবারক শহীদ হয়ে গেছে। হযরতে ওয়াইস কুরুনি এমন করে একটা দাঁত আল্লাহ নবীর মহব্বত ভালোবাসায় ভেঙে দিয়েছে। অনেকেই হাদিসটা নিয়ে মতভেদ করে বাবা, যে আমি খালি বোঝানোর জন্য বলছি। হুজুর ওয়াইস কুরুনি রহমাতুল্লাহ আলাই এমন করে আপনার ভাঙার পরে চিন্তা করলেন, আল্লাহ নবীর হয়তো আমি যে দাঁতটা ভেঙেছি এই দাঁতটা রয়েছে, আর নবীর যে দাঁত নাই সেই দাঁত হয়তো আমার আছে, তাহলে কি করে হবে? রসুল তো আমি দেখিনি, নবীকে কি দেখেছিলেন নাকি? দেখেনি। তো ভাই বাবা যে আমার, হুজুর আমার এক এক করে ভাঙতে 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 নিজের সমস্ত দাঁতগুলো ভেঙে ফেলেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? বাবাজি আমরা সে মহব্বত করতে পারি নাই। হুজুর এতটা আল্লাহ আল্লাহ রসুলকে, কবরকে, জাহান্নামকে ভয় করতেন, এতটা ভয় 30,000 টাকা দান করলেন। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান, একটুখানি রাতের বেলা আমি ভয়ের কথা বলছিলাম। আল্লাহ জাহান্নামকে ভয় করতে হবে, কবরের আযাবকে ভয় করতে হবে, মরণের আযাবকে ভয় করতে হবে। যদি কিনা আমরা মরণের আযাবকে ভয় না করি, কবর আমাদের ছেড়ে দেবে নাই। আমল যদি কিছু না করতে পারি, আমল যদি না নিয়ে যেতে পারি, কবর আমাকে আপনাকে ছেড়ে দেবে নাই। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 তারিখে রাস্তা দিয়ে হুজুর আমার হেঁটে 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 যাই। হুজুর আমার কানে শুনতে পাই কে যেন কান্নাকাটি করে, কে যেন রোনাজারি করে। নবী মুসা কালিমুল্লাহ দেখতে পেলেন অন্য কোন মানুষ কান্নাকাটি করে নাই, অন্য কোন জিন জাতি কান্নাকাটি করে নাই। পাহাড়ে একটা পাথর কান্নাকাটি করে। পাথরের কাছে নবী মুসা পৌঁছে গেলেন। এ পাথর, তুমি কেন কান্নাকাটি করো? তুমি কেন রোনাজারি করো? ওই সময় পাথর জানিয়েছিলেন, আপনি কি জানেন না? আল্লাহ ঘোষণা করে জানিয়েছেন, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। এ পৃথিবীর
মানুষেরা আমি আল্লাহ জানিয়ে দিলাম আমি জাহান্নামটা আগুন, জাহান্নামের আগুন আমি আল্লাহ মানুষের দ্বারাই আর পাথরের দ্বারাই আমি আল্লাহ জ্বালিয়ে দেব। এ নবী মুসা, আপনি কি শোনেন নাই, আপনি কি জানেন নাই আল্লাহ পাথরকে জাহান্নামায় দেবে। আমি পাথর এজন্যই কান্নাকাটি করি, এজন্যই রোনা জারি করি। আমি পাথর, আমি এজন্যই আল্লাহর কাছে কানতি মিনতি জানাই। আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহ দরবারে দুটি হাত তুলে ফেললেন, আল্লাহর কাছে দোয়া চাইতে আরম্ভ করলেন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আল্লাহ আমি নবী মুসা আল্লাহ আপনার কাছে দোয়া চাই। আয় আল্লাহ, এ পাথর হয়ে কান্নাকাটি করে, এ পাথর হয়ে রোনা জারি করে। আয় আল্লাহ, আমি নবী মুসা কালিমুল্লাহ আল্লাহ আপনার কাছে দোয়া চাই, এই পাথরটাকে জাহান্নামায় দেবেন না, এই পাথরটাকে জাহান্নামার আগুনে পোড়াবেন না। আল্লাহ সাথে সাথে ইলহাম করে আমার আল্লাহ সংবাদ শুনিয়ে দিলেন, হে নবী মুসা কালিমুল্লাহ, জান জান জান, আমি আল্লাহ পাক আপনার দোয়াটা কবুল করে নিলাম, আপনার দোয়াটাই রাজি হয়ে গেলাম। আমি আল্লাহ ওই পাথরটাকে চির জনমের মতো আমি আল্লাহ জাহান্নাম হারাম করে দিলাম। এ নবী মুসা, জান আপনার দোয়া কবুল করে নিলাম। আমি ওই পাথরটার জন্য আমি জাহান্নাম হারাম করে দিলাম। নবী মুসা দোয়া সমাপ্ত করে দিলেন। এই পাথর আর কান্নাকাটি করো না, আরো না জারি করো না। নবী মুসা আলাইহিস সালাম চলে গেলেন, আপন কাজ সেরে নিলেন। সেরে নেওয়ার পর ওই একই রাস্তা দিয়ে আসতেছে, একই রাস্তা দিয়ে। সকালবেলায় যে কান্নাকাটির আওয়াজ ছিল তার থেকেও আরো আপনার বেশি আওয়াজ দিয়ে কান্নাকাটি করছে। নবী মুসা পাথরের কাছে গিয়ে বলছেন, এই পাথর, আমি তো সকালবেলায় দোয়া করলুম আল্লাহ তোমাকে জাহান্নামায় দেবে না, আবার তুমি কান্নাকাটি করছো কেন? হুজুর, আমি কান্নাকাটি করছি এই জন্য। ভাই বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াসসালাম ওই সময় জানিয়েছিলেন, ও পাথর রে, তুমি এত জোরে জোরে কান্নাকাটি করো কেন? ওই পাথর মানুষের মতন হয়ে কথা বলতে আরম্ভ করলেন। ওগো নবী মুসা, আপনি শুনে রেখে দেন, আপনি জেনে রেখে দেন যে আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছে, যে আল্লাহ আমাকে মাফি করে দিয়েছে, যে আল্লাহ আমার জন্য জাহান্নাম হারাম করে দিয়েছে। আমি ওই আল্লাহকে রাজি করানোর জন্য, আল্লাহকে খুশি করানোর জন্য আমি পাথর, আমি আর বেশি বেশি কান্নাকাটি করি। বলছেন যে আল্লাহ আমাকে ক্ষমা করেছে, সেই আল্লাহর জন্য আমি এবার খুশি করানোর জন্য আমি কান্নাকাটি করছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি, এই চাঁদ দেখতে পাচ্ছেন, কিসের চাঁদ? এই 27 রজব বলে একটা দিন আছে না বাপ, শোনেন নাই? কি হয়েছিল? আমার নবী পাকের আপনার মেরাজ হয়েছিল। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, একেবারে 15 পারার প্রথমের দিকেই আল্লাহ পাক বলেছে আমার নবী পাকের মেরাজ হয়েছিল। আমার নবী জাহান্নাম দেখে আসলেন। কি দেখে আসলেন? জাহান্নাম।
ফারিস্তা জিব্রাইল সঙ্গ করে নিয়ে জান্নাত পরিদর্শন করলেন, জাহান্নাম পরিদর্শন করলেন। জাহান্নাম দেখতে দেখতে আমার নবী থমকে দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি দাঁড়িয়ে গেলেন কেন? বাবা, ওই যে মহিলাগুলো, ওই মহিলাগুলো ওরা কারা? ওরা কোন নবীর উম্মত? আচ্ছা বলুন তো বাবা, কিয়ামতে দল কতটি হবে? একটু জোরে বলেন, ভুল হোক না, বলেন না। ৭৩টা। কিছু কিছু ভাইয়েরা বলছেন ৭৩টা। কিয়ামতের মোট দল হবে ৮৪টা। ৮ × ১০ = কত হয়? একটু মুখে বলেন না। ৮৪। এবার বলবেন হুজুর নতুন ফতোয়া নাকি? জি না, বুঝে নেন। নবী আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ তৎসহ আমার আপনার নবী, সকল নবী পয়গম্বর রসুলের উম্মাত উম্মাতানিদের কাতার হবে, দল হবে ৮ × ১০ = ৮৪টা। এই ৮৪-র ভেতর থেকে ৭৩টা হবে আখিরি নবী, রাহাতুল আশিকিন, রাহাতুল মুসলিমিন, সাইয়্যিদুল মুরসালিন, হায়াতুন নবী, জিন্দা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাত উম্মাতানি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মোট কতটা হবে? মোট ৮৪টা। আমাদের দল কতটা হবে? ৭৩টা। কথাটা বুঝতে পারলেন? নতুন লয়, বোঝার জিনিস বাবাজি। এই যে আপনার এতগুলো উম্মাত উম্মাতানি রয়েছে, এতগুলো, কেউ ৮০০ বছর, কেউ ৭০০ বছর, কেউ ৪০ বছর, এমন করে তারা হায়াত পেয়েছিল। আমার নবী দোয়া করলেন, আল্লাহ আমার উম্মাত উম্মাতানি তো কেউ ৫০, কেউ ৬০, কেউ ৭০, তাই তো নাকি? তাহলে ওরা যারা ৭০০ বছর ইবাদত করবে আর যারা ৬০ বছর ইবাদত করবে, আমল নামা কি এক হবে? এক হবে না বাবা। যে আমার ভাইরা, সেদিকে লক্ষ্য করে ভাই আমরা বুঝি শুনি সবই, কিন্তু আমরা সেগুলো বিচার করতে পারি না। সব কিছু আমরা শুনেছি যে কতটা দল হবে না হবে, আমরা বোঝার চেষ্টা করি না। একটু ছোট্ট উদাহরণ দিলে বুঝতে পারবেন আমাদের পরিস্থিতিটা কোথায় রয়েছে। মানুষ কিরপিন হতে হতে, কিরপিন বোঝেন? বোঝেন? কিরপিন বা কিপটে হতে হতে এতটা নিচে উঠে গেছে, এতটা নিচে নেমে গেছে, সে বলার মতন নয়। যদিও বলছি কেন, জ্ঞানী লোকেরা বুঝে নেবেন বিষয়টা, কেন বলছি কথাটা। একটা মানুষ জীবনে আপনার ভালো মন্দ কিছু খায় না, ও খালি ডাল আর আলু ভর্তা। কি? ডাল আর আলু ভর্তা বিবাহ করেছে। বিবাহ করে নিজের স্ত্রীকে নিয়ে এসেছে, বিবিকে নিয়ে এসেছে। বাপের একটা মেয়ে বাপের বাড়িতে খুব ভালো মন্দ খেত, এর কাছে এসে কিপ্টের হাতে পড়ে ওই ডাল আর আলু ছানা খেয়ে খেয়ে মেয়েটা শুকিয়ে গেছে। কতদিন আর খাবে? মেয়েটা মায়ের বাড়ি গেছে, মা ডেকে বলছে, বেটি জামাই কি খেতে দেয় না? মেয়েটা ডুকরে উঠে বলতেছে, এমন কিপ্টের হাতে দিয়েছো, ও ডাল আর আলু ছানা ছাড়া কিচ্ছু খায় না। 4টে ভাই। কয়টা? ওই ভাইয়েরা শুনে বলছে, তাই নাকি? বলছে হ্যাঁ। বলছে ঠিক আছে বোন, এর একটা ঔষধ আছে। কি ঔষধ? বলছে এই পারফিউমটা তুমি নিয়ে যাবে, আমাদের দুলা ভাই যখন ঘুমাবে তুমি তখন ওকে নাকে শুঙ্গিয়ে দিবে, অজ্ঞান হয়ে যাবে, বাকি কাজটা আমরা করে নেব, আমরা করে নেব। বোন বাড়ি গেছে, দুলা ভাই ঘুমিয়ে গেছে, ওই পারফিউম অজ্ঞান হওয়াটা আপনার দিয়ে দিয়েছে। ওই 4 ভাই এসে কাঁধে করে নিয়ে গিয়ে বাঁশতলায় গিয়ে আপনার বেঁধেছে, ভালো করে অজ্ঞান হয়ে রয়েছে, গিয়ে বেঁধেছে, চোখে পানি টানি দিয়ে অজ্ঞান, জ্ঞান ফিরিয়েছে। ও তখন বলছে আমি কোথায়? রাতের অন্ধকার, পাখিরা কিচিরমিচির করছে। ও বলছে আমি কোথায়? বলছে তুমি আর দুনিয়ায় নাই, তুমি মারা গেছো, তুমি এখন কবরে। কোথায়? কবরে। বলছে ও হুজুররা জলসায় বলতো কবরে প্রশ্ন হবে, সেই ফেরেশতা নাকি আপনারা? বলছে হ্যাঁ।
তো বলছে প্রশ্ন তাহলে করেন, দেখি উত্তর দিতে পারি কি। বলছে সব প্রশ্ন আগে রেখে দে, তুই আগে বল দুনিয়ায় আল্লাহর নিয়ামত থেকে কি কি খেয়েছিস, কি কি খাওয়া দাওয়া করেছিস। ও তখন মনে মনে চিন্তা করছে, কবরে তো আর মিথ্যা কথা বলবো নি, মিথ্যা কথা চলবে নি। ও তখন বলছে, ও গো আল্লাহর ফারিস্তারা, আমি ওই ডাল আর আলু ছানা ছাড়া কিচ্ছু খেতাম না। যেই বলেছে বাঁশ দিয়ে একবার, এই আল্লাহ গোস্ত খাওয়া হালাল করেছে, শাকসবজি হালাল করেছে, ডিম মাছ হালাল করেছে, আল্লাহর নিয়ামত গুলো তুই খাসনি কেন? আবার একবারই চার ভাই মিলে পিষেছে, পিষা বোঝে পিষেছে, আবার অজ্ঞান করে দিয়েছে, বিছানায় নিয়ে এসে শুইয়ে দিয়েছে। সকালবেলায় উঠেছে, উঠে আপনার খালি এদিক ওদিক তাকায়। বিবি বলছে, আগো তুমি ওরকম করছো কেন? বলছে আমি বেঁচে রয়েছি। বলছে হ্যাঁ তুমি বেঁচে রয়েছো। বলছে আমি তাহলে স্বপ্ন দেখেছি। বলছে তুমি যা মন তাই করো গে, রান্না চাপাবো, ডাল ফুরিয়ে গেছে ডাল নিয়ে এসো। ও তখন বলছে এই খবরদার ডালের কথা বলবি নি। বলছে কেন? বলছে আল্লাহর কিরে ফারিস্তারা ঘুমের ঘরে স্বপ্নে কি মাছ দিয়েছে, হ্যাঁ কি মাছ দিয়েছে, খবরদার কোথায় গোশ মাছ আছে ওই নিয়ে আয়। তা সাইজ করা যায় না, যায় না গো, এ যায় না, যায় না। ওমারে ফারুক আজম সর্বসময় এমন করে তলোয়ার নিয়ে ঘুরতেন, কোন গোস্তাখে রসুল দেখতে পেলে সঙ্গে সঙ্গে আপনার হালাক করে দিতেন। ওমারে ফারুকের জামানা নাই তো, আমাদের নেতাকে তারা সব দুর্বল। ভাই বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আমি আপনাদের যে কথা বোঝাতে চাইছিলাম। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার জিবরাইল আমিনের সঙ্গে আল্লাহ পাকের জাহান্নাম পরিদর্শন করতে গেছে। আল্লাহ নবী একদল মহিলাদের দেখতে পেলেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর ফারিস্তা জিবরাইল, মান হাউলাই, এই সমস্ত নারীরা কারা? এই সমস্ত নারীরা কোন নবীর উম্মাত উম্মাতারি? ওই সময় ফারিস্তা জিবরাইল আমিন মাথাটা নিচু করে নিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এরা কোন অন্য কোন নবীর উম্মাত উম্মাতানি নাই, এরা হলো আখিরি নবীর উম্মাত উম্মাতানি। আল্লাহ নবী হাউমাউ করে কেঁদে উঠে বললেন, এ মেরাজের রজনীতে আল্লাহর নবী ওই মহিলাদের দেখে তাকিয়ে আল্লাহ নবী চোখ মোবারকায় আল্লাহ নবী পানি চলে আসলেন। আল্লাহ নবী যার করে কান্নাকাটি করে। আল্লাহ নবী জিজ্ঞাসা করে, ও মালাইকা জিবরাইল, আল্লাহ এদেরকে এমন শাস্তি কেন দিয়েছে? এদের মাথায় পাখিগুলো বসে গিয়েছে, আর পাখিরা ঠোঁট দিয়ে ওদের মাথায় ঠোকর মারে, আর মাথার খেনোগুলো বাহির করে আর খায়। এমন শাস্তি কেন আল্লাহ দিয়েছে? ওই সময় মালাইকা জিবরাইল বললেন, এরা আখিরি জামানাতে গিয়ে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি ক্ষমা করে দেন, বেয়াদবিটা মাফ করে দেন। এরা ওই সমস্ত নারী যারা পরপুরুষকে দেখে এমন করে আপনার মাথায় ঘোমটা দিত না, মাথায় কাপড় দিত নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এরা এমন করে নিজের বড় ছেলেকে দেখে, নিজের শ্বশুরকে দেখে, নিজের ভাসুরকে দেখে রাস্তাঘাটে যখন চলাফেরা করতো, এদের মাথায় কাপড় জুটতো না। এজন্যই আল্লাহ এদের এমন শাস্তি দিয়েছে। ওই আপনার ওই পাখির যে ঠোঁটগুলো কিতাবে এসেছে, আমাদের দিকে আপনার কাঠ ঠোকরা পাখি,
ঠোঁটগুলো লম্বা, কিতাবে লিখনে আছে ওই রকম ঠোঁট আপনার লম্বা, মেয়েদের মায়ের বোনেদের মাথায় ঠোকর মারছে আর ঘেনগুলো খেয়ে নিচ্ছে। ইস, আল্লাহু আকবার। আপনাদের দিকে মা বোনেরা অনেক ভালো, আমাদের দিকের কথা বলছি। আমাদের দিকে মহিলা সমিতি আছে। কি সমিতি? মহিলা সমিতি। তা ওতে আপনার ওই গ্রুপ গ্রুপ করা রয়েছে, গ্রুপ গ্রুপ করা রয়েছে, পাড়াভিত্তিক গ্রুপ গ্রুপ করা রয়েছে বাবা। তাই এই গ্রুপের এক একটা করে হেড অফ দ্য ডিপার্টমেন্ট রয়েছে, একটা করে হেড রয়েছে। ও আপনার সকালবেলায় রান্না ঘটি বাদ দিয়ে ও সাজুগুজু করে রাস্তা দিয়ে বেরোচ্ছে। স্বামী বলছে হ্যাঁ গো রান্না করো, খেয়ে দিয়ে মাঠে যাব। বলছে আজকে লোনের কিস্তি আছে। কি গো আছে? বাহ ভাইয়া বাবাজি, সোনার মানিকেরা, ও জওয়ানেরা, ও যুবকেরা, আমার আম্মা জান বোনেরা, খালারা বেটিরা, শুনে যান একটু খানি রাতের বেলা। রাগ করবেন না মা, ভুল আমায় বুঝবেন না। এই মেরাজের রজনী দিকে লক্ষ্য করে আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটুখানি ওয়াকিয়া টেনে নিয়ে আসি। আল্লাহ নবী আর একটু আগিয়ে গেলেন। আল্লাহ নবী দেখতে পেলেন কিছু পুরুষেরা জাহান্নামায় রয়ে গেছে। আল্লাহ নবী ফারিস্তা জিবরাইল আমিনকে ডাকলেন, ও মালাইকা জিবরাইল আমিন, এই সমস্ত পুরুষেরা কারা? এই সমস্ত পুরুষেরা কারা? ওই সময় আল্লাহর ফারিস্তা জিবরাইল আমিন ওই সময় জানিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এরা অন্য কোন নবীর উম্মত উম্মতানি নয়, এরা হলো আখির নবীর উম্মত উম্মতানি। আল্লাহ নবী চোখে পানি চলে আসলেন, ও মালাইকা জিবরাইল, এরা কেন জাহান্নামায় রয়ে গেছে? ওই সময় জিবরাইল আমিন বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা দুনিয়ায় পোষা ফিরতো, পানি নিত না। এরা দুনিয়ায় পোষা ফিরতো, পানি নিত নাই। এরা দুনিয়ায় পোষা ফিরতো, বসে বসে নাই। এরা দাঁড়িয়ে দাঁড়িয়ে পোষা ফিরতো। সারাটা দিন এরা নাপাকি অবস্থায় দুনিয়ায় চলাফেরা করত। খালি আমাদের দিকে এসে এসে হাঁকার মারছিল না? এতক্ষণ মায়েদের বলছিল, হ্যাঁ এবার দেখেন আমাদেরও আছে, পুরুষরাও আছে। খালি মেয়েরা নয় গো, পুরুষরাও রয়েছে। কারণটা কি বললাম? দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব ফেরে, পানি নাই না, সারাটা দিন নাপাকি অবস্থায় দুনিয়াতে আপনার ঘোরাফেরা করে। বাবাজি, এই যে আপনার এই যে মোবাইল দেখছেন না, ইউটিউব দেখছেন, ইউটিউব, এ ভাই এ ভালো জিনিস, ভালো জিনিস, আবারও ক্ষতি। কথা বলে না। আমাদের পার্শ্ববর্তী এলাকায় এমন করে আপনারা ইউটিউবে সার্চ করবেন, দেখবেন ওরা একদল মৌলবি, আপনার মৌলভী একদল বেরিয়েছে নামধারী। তারা আপনার বলতেছে যে আপনার এমন করে ফরজ গোসল বিবি সঙ্গে মিলামেশা করে গোসল না করলেও চলবে। একটু আস্তাগফিরুল্লাহ পড়বেন না? একটু নাউজুবিল্লাহ বলবেন না? নাপাকি অবস্থায় আপনি যতক্ষণ পর্যন্ত এই জমিনের উপরে হেঁটে 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 বেড়াবেন, জমিন আপনার জন্য বদদুয়া দেবে। যে আমার কথা কি বুঝতে পারছেন বাবাজি? মৌলভী দেখে শুনে দেখবেন, ইউটিউব দেখবেন, ইউটিউব দেখবেন, ওয়াজ শুনবেন, কিন্তু আপনার নামধারী মৌলবীদের নয়। কেননা ভাই তাদের আকীদা হলো, তাদের আকীদা এটাও,
যদি কোনো পুরুষ কোনো স্ত্রী যদি ইচ্ছা করে যে আপনার আমাদের বেটা ছেলে যে নাপাক পানি যদি মনে করে যে আমি পান করতে পারে, জোরে বলুন নাউজুবিল্লাহ। ওদের আকীদা এত খারাপ, মানুষ আমাদের যুবক ছেলেরা বেশি ওটাকে গ্রাস করতেছে। ওই যা ফারাজি বলে না, শোনে না? হ্যাঁ, ওই দলের আকীদা আপনি দেখেন, খুঁজেন, বাহির করেন, সতর্ক হন। বাবাজি ইমাম সাহেব আছে পাশে মাদ্রাসা, আল্লাহর রহমতে নবীর ঘর, যোগ্য আপনারা আঁকড়ে ধরে রেখেছেন। মাদ্রাসায় যাবেন, হুজুরদের কাছে গিয়ে বলবেন, ও ভাই জান কি হুজুর কি মাওলানা সাহেব কি মুফতি সাহেব, ফরজ গোসলটা কেমন করে করতে হয় একটু জানিয়ে দেন। যদি বলতে বলা হয় যে ফরজ গোসলের ফরজ কয়টা, একটা মনে হয় হাত উঠবে কিনা জানি না, অনেক জানে, অনেকেই জানে হয়তো, কথা কি ভুল বলতেছি? রসুল বললেন নাপাকি হালাতের জন্য কোথায়? জাহান্নামায়। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহর নবী দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমা জানিয়েছিলেন পৃথিবীর নারীদের, পৃথিবীর মহিলাদের আল্লাহ শক্তি দেবেন, আল্লাহ এমন করে ইজাজত দেবেন, একটা মহিলা 4 জন পুরুষকে জাহান্নামায় নিয়ে যেতে পারবে। কয়জন? বাপ, বড় ভাই, স্বামী, বড় ছেলে, এই 4 জনকে কলার ধরবে আর জাহান্নামায় পড়বে একজন মহিলা। আল্লাহ পাক ওই মহিলাটাকে জানিয়ে দেবেন, এ আমার মহিলা বান্দি, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তুমি জাহান্নামায় চলে যাও, তুমি জাহান্নামায় চলে যাও। ওই সময় মহিলাটি আল্লাহর কাছে, আল্লাহ দরবারে ওই মহিলাটি আপিল জানিয়ে দেবে, আল্লাহ দরবারে দরখাস্ত জানিয়ে দেবে, ও রব্বুল আলামিন, আল্লাহ আমি যখন আমার আব্বার বাড়িতে ছিলাম, আমার আব্বা আমায় মানা করে নাই হারাম কাজগুলো করতে, আমার আব্বা আমাকে দেখভাল করে নাই, আমার আব্বা মারা যাওয়ার পরে আমার বড় ভাই আমার গার্জিয়ান হলো, আমার বড় ভাই আমায় নামাজ পড়তে বলে নাই, আমাকে কোরআন তেলাওয়াত করতে বলে নাই, আমাকে পর্দা পোষণ করতে বলে নাই। ও দয়াময়, আমার বড় ভাই যখন আমার বিবাহ দিল, আমার গার্জিয়ান আমার স্বামীও কোনোদিন বলল না, এ বিবি সাকিনা, আমাদের দাদি নানিদের সময় শাড়ি ছিল 10 হাত, আর এখন শাড়ি হলো 12 হাত। আমার দাদির পিঠ দেখা যায় নাই, আমার দাদির হাত দেখা যায় নাই, আমার দাদির মাথা থেকে কাপড় পরে নাই। এ বিবি সাকিনা, এখন শাড়ি হলো 12 হাত, তোমাদের মাথায় কেন কাপড় জোটে নাই? তোমাদের পিঠে কেন কাপড় জোটে নাই? তোমাদের হাতে কেন কাপড় জোটে নাই? আমরা স্বামী হিসাবে আমরা কোনোদিন প্রশ্ন করলাম না, আল্লাহ দরবারে জানিয়ে দেবেন, ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ পাক, আমি যদি জাহান্নামায় যাই আমার স্বামীকেও দিতে হবে। আল্লাহ বলবেন ঠিক আছে, নিয়ে নাও, তোমার আব্বা ভাই স্বামীকে নিয়ে নাও। ওই মেয়েটা জানিয়ে দেবেন, ওগো দয়াময় আল্লাহ পাক, ও রব্বুল আলামিন, আল্লাহ আমার স্বামী বিদায় নিয়ে নিলেন, আমার স্বামী মারা গেলেন, আমার বড় বেটা আমার গার্জিয়ান হলো, কোনোদিন বলল না মা
আপনি নামাজ পড়েন, আপনি রোজা রাখেন, আপনি এমন করে পর্দা পুশিন করে চলেন, আমার বড় বেটা আমাকে কোনোদিন সাবধানতা করে নাই, কোনোদিন আমাকে এমন করে সাবধান করে নাই। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ আমার বড় বেটাকেও দিতে হবে। আল্লাহ বলবেন যাও যাও বান্দি, আমি আল্লাহ জানিয়ে দিলাম এরা গার্জিয়ান হিসাবে তোমার দায়িত্ব পালন করে নাই, এরা লালন পালন করতে পারে নাই। যাও যাও যাও, এ দায়ুসগুলোকে জাহান্নামায় নিয়ে চলে যাও। ভাষা বুঝতে অসুবিধা হচ্ছে না তো? আল্লাহ পাকের একেবারে বাবা দয়ার জান্নাতে মোটা মোটা অক্ষরে লেখা থাকবে, আদ-দাইয়ুসু লা ইয়াদখুলাল জান্নাহ, আদ-দাইয়ুসু লা ইয়াদখুলাল জান্নাহ। দাইয়ুস কখনোই জান্নাতে প্রবেশ করবে না। দাইয়ুস কারা? কারা? যারা নিজের বোন, মা, বিটি, নিজের স্ত্রীকে সামলাতে পারে না, সাবধানতা অবলম্বন করতে পারে না। আরো অনেক প্রশংসা তারিফ রয়েছে দাইয়ুসের। যে একজন মহিলা, কয়জন পুরুষ? 4 জন। সাবধানতা যদি অবলম্বন না করি বাবা, আমরা রেহাই পাবো না গো। ও মায়েরা, বোনেরা, আল্লাহ রসুল বললেন 4টে জিনিস যদি মেয়েরা করে, ওই মেয়েটা, ওই মহিলাটা জান্নাতি হবে। কয়টা জিনিস? ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটু খানি রাতের বেলা আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের ভিতরে আমার আল্লাহ জানিয়ে দিলেন, قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون আমার আল্লাহ জানিয়ে দিলেন, এ আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে ভয় করো, আমি আল্লাহ, আমাকে ডরো। তোমরা অতক্ষণ মারা যেও না যতক্ষণ না তোমরা পূর্ণাঙ্গ ঈমানদার মুসলমান না হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, অতক্ষণ তোমরা মারা যেও না যতক্ষণ না তোমরা পূর্ণাঙ্গ ঈমানদার মুসলমান, যতক্ষণ না মুসলমান ঈমানদার না হবে অতক্ষণ মারা যেও না। বাবাজি, আমরা যারা এই জায়গায় বসে আছি, আমরা পূর্ণাঙ্গ ঈমানদার তো নাকি গো? কথা বলে না, একটু বলেন হ্যাঁ হু দেন, হয় হ্যাঁ নাই না। আমরা পূর্ণাঙ্গ ঈমানদার তো? ঈমানদার কাকে বলে? ঈমানদার বলে আল্লাহ মাননেওয়ালাকে, রসুল মাননেওয়ালাকে, কোরআন মাননেওয়ালাকে, ফারিস্তা, ইয়াউমে হাসার নাসার, এগুলো মাননেওয়ালাকে বলা হয় ঈমানদার। এগুলো আমরা মেনে নিয়েছি তো, আমরা ঈমানদার। বাবাজি, তাহলে সেদিকে লক্ষ্য করে আপনার মুসলমান হয়ে মরো না, যতক্ষণ না মুসলমান না হবে ততক্ষণ মারা যেও না। এই আয়াতের পরিপ্রেক্ষিতে করতে গেলে ভাই এমন করে সময় পাওয়া যাবে না, তবে আমি খালি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য বলছি বাবা। আল্লাহ পাকের নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বুনিয়াল ইসলাম আলা খামসিন আল্লাহ শাহাদাতান, ইসলামের ভিত হলো 5টা। কয়টা? 5টা। এই ইসলামের ভিত 5টা, 5টার ভিতরে 3টা, কি বা গরিব, কি বা মিসকিন, কি বা ফকির, সবার জন্য আপনার প্রযোজ্য, সবার জন্য আপনার করতে হবে কলেমা, নামাজ,
বলেন বলেন, আর রোজা, আর রোজা, এই তিনটা জিনিস করতে টাকা পয়সা কিচ্ছু লাগে না। তো বাবাজি আমার ভাইয়েরা, মুসলমান হতে গেলে তিনটা জিনিস আমাদের করতে হবে, নইলে উপায় হবে না। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী এক তারিখে আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরে আল্লাহ নবী প্রবেশ করলেন। আল্লাহ নবী এমন করে গেলেন, আল্লাহ নবী সালাম জানিয়ে দিলেন, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। ও বিবি আয়েশা, আমি রাসূলুল্লাহ তোমার দরবারে এসেছি। আল্লাহ নবী একবার সালাম দিলেন, সালামের কোনো জবাব পেলেন নাই। আল্লাহ নবী দ্বিতীয়বার সালাম দিলেন, আল্লাহ নবী তথাপিও সালামে জবাব পেলেন নাই। ও ভাই বাবাজিরা, ও সোনার মানিকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার তিনবার সালাম জানিয়ে দিলেন। আম্মা জান আয়েশা তবু খুললেন না ঘর। আল্লাহ নবী খোলা ঘর ছিলেন, আল্লাহ নবী প্রবেশ করে গেলেন। আম্মা জান আয়েশা দেখেন যাই নামাজটা পেরে আম্মা জান আয়েশা ঝরঝর করে কান্নাকাটি করে। আল্লাহ নবী বিরক্ত করলেন নাই, আল্লাহ নবী ডিস্টার্ব দিলেন নাই, আল্লাহ নবী দাঁড়িয়ে রয়ে গেলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা ওই সময় সালামটা ফিরিয়ে দিয়ে পিছনে দেখে আল্লাহর নবী হাজির। আল্লাহ নবীকে সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর আপনি কেন এই জায়গায় এসেছেন? আপনি কখন এসেছেন? আপনি কেন কান্নাকাটি করেন? ও বিবি আয়েশা, আমি রাসূলুল্লাহ আগে জানতে চাই, বলো না বিবি তুমি কেন দুপুরের বেলায় কান্নাকাটি করো? তুমি কেন রোনা জারি করো? আমি রাসূলুল্লাহ আগে তুমি এটা আমায় জানিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বিবি আয়েশা, তুমি দুপুর বেলায় যাই নামাজটা বিছিয়ে দিয়ে তুমি কান্নাকাটি কেন করছো? আগে তুমি বলো। আম্মা জান আয়েশা ডুকরে কেঁদে উঠে পড়লেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি দুপুরের রান্না করার জন্য আমি উনান জ্বালাতে গিয়েছিলাম। আমাদের দিকে মায়েরা বোনেরা উনান জ্বালায় না? জ্বালায় না? জ্বালায়। আম্মা জান আয়েশা সিদ্দিকা উনান জ্বালাতে গিয়ে এক টুকরো আপনার ভেতর থেকে আগুন ছিটকে এসে আম্মা জান আয়েশার হাতে পড়ে গেছে। আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি মনে মনে চিন্তা করলাম দুনিয়ার আগুন যদি এত কষ্টদায়ক হয়, এত কষ্ট দিতে পারে, তাহলে জাহান্নামের আগুন কতটা ভয়ানক হবে। আমি এজন্যই কান্নাকাটি করছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। জাহান্নামের কথা আমাদের মনে পড়ে নাই, জাহান্নামের চিন্তা আমরা করি নাই। আমরা যে যার মতন করে আপনার দুনিয়াদারি করতেছি, দুনিয়ার মায়ায় পড়ে গেছি। বাবাজি, আল্লাহ নবী ভাই বললেন এমন করে যে আল্লাহ নবী বলেছেন মানুষ আর পাথর দিয়ে, আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন মানুষকে দিয়ে আর পাথর দিয়ে জাহান্নামের আগুনটা জ্বালানো হবে। কি দিয়ে বা? মানুষ আর পাথর দিয়ে। আম্মা জান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি এজন্যই কান্নাকাটি করছি।
ভাইও বাবাজি সোনার মানিকেরা জওয়ানেরা ও যুবকেরা ও আমার মাজান বোনেরা খালারা বেটিরা শুনে যান একটু খানি রাতের বেলা আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ওই সময় আল্লাহ পাকের দরবারে হাত তুলে মোনাজাত আরম্ভ করে দিলেন আল্লাহ নবী দোয়াটা সমাপ্ত করে দিলেন আম্মা জান আয়েশাকে বললেন ও বিবি আয়েশা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আর কান্নাকাটি করো না আর না জারি করো না যাও 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 আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার আল্লাহ তোমার উপর থেকে আমার আল্লাহ জাহান্নামটা হারাম করে দিয়েছে জোরে বলুন আর একটু জোরে খাবে না সুবহানাল্লাহ আজওয়াজে মুতাহিরাত আল্লাহ নবী বললেন আয়েশা কান্নাকাটি করো না যাও আল্লাহ তোমাদেরকে জাহান্নামে দেবে না তোমরা জান্নাতি জোরে বলুন না সুবহানাল্লাহ তারা জাহান্নামার ভয়ে কান্নাকাটি করেছিল কবরে আযাবের ভয়ে তারা কান্নাকাটি করেছিল কিন্তু আমরা মানুষ আমরা আশরাফুল মাখলুকাত আমরা কান্নাকাটি করতে পারি না রোনাজারি আমরা করতে পারি না ভুল সবার নাম মসজিদে একদিন আপনার ডাকা হবে অমুকজন মারা গেছে অমুক সময়ে জানাজা হবে কিন্তু আমরা কোনোদিন চিন্তা করলাম না মরণে যে জাহারকানি মরণে যে যন্ত্রণা আমাদের কতটা কষ্ট দিতে পারবে আমরা সে ভয়ে দুফোঁটা চোখের পানি ফেলতে পারলাম না ভাইও বাবাজি সোনার মানিকেরা জওয়ানেরা ও যুবকেরা ও আমার মাজান বোনেরা খালারা বেটিরা শুনে যান একটু খানি রাতের বেলা আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার এমন করে জানিয়ে দিয়েছিলেন আমার সাহাবাগণেরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তোমরা জাহান্নামের জন্য বেশি বেশি কান্নাকাটি করো কবরে আযাবের ভয়ে তোমরা বেশি বেশি কান্নাকাটি করো মরণের আযাবের ভয়ে তোমরা বেশি বেশি কান্নাকাটি করো আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম যদি তোমরা চোখের পানি দুফোঁটা ফেলতে পারো আমি রাসূলুল্লাহ আমি জানিয়ে দিলাম ওই পানিটা আল্লাহ দরবারে আমার আল্লাহ কবুল করে নাই ওই পানিটা নূরের পেয়ালাতে করে আর সে আজিমে আমার আল্লাহ রেখে দেয় জোরে বলুন সুবহানাল্লাহ চোখের পানি যদি ফেলতে পারি ওই পানিটা কোথায় রাখা হয় আর সে আজিমে নূরের পেয়ালাতা করি কিন্তু আমরা কান্নাকাটি করতে পারি না